হিন্দু ধর্মে ভগবান পঞ্চানন হলেন মহাদেব শিবের এক বিশেষ রূপ। পঞ্চানন শব্দের অর্থ হল যার 5টি মুখ রয়েছে। এই 5টি মুখের মাধ্যমে শিব তাঁর 5টি শক্তি, গুণ ও দিক প্রকাশ করেছেন। পঞ্চানন শিবকে বলা হয় সৃষ্টির, সংহারের ও জ্ঞানের উৎস। প্রাচীন পুরাণে বর্ণিত আছে যে একসময় পৃথিবীতে অশুভ শক্তি প্রবল হয়ে ওঠে। অসুরেরা দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে মানব জগতে অশান্তি সৃষ্টি করে। তখন দেবতারা ব্রহ্মা ও বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু তাদের শক্তিও সেই দানবদের বিনাশে যথেষ্ট হয়নি। শেষে দেবতারা মহাদেব শিবের শরণাপন্ন হন। তখন শিব কৈলাস পর্বতে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবতাদের আহ্বানে তিনি চোখ মেলে 5টি দিক থেকে জ্যোতির্ময় আলো প্রকাশ করলেন। সেই 5টি আলোর মধ্য দিয়েই প্রকাশ পেলেন পঞ্চানন মহাদেব, যার 5টি মুখে 5টি ভিন্ন শক্তি নিহিত। এই 5 মুখের নাম সদ্যোজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশান। সদ্যোজাত মুখ সৃষ্টির প্রতীক, তিনি জীবজগতের জন্ম ও বিকাশের জন্য দায়ী। বামদেব মুখ শান্তি, সৌন্দর্য ও কল্যাণের প্রতীক। অঘোর মুখ ধ্বংস ও পুনর্গঠনের প্রতীক, যা অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জন্ম দেয়। তৎপুরুষ মুখ আত্মজ্ঞান ও যোগসাধনার প্রতীক। ঈশান মুখ সর্বজ্ঞতা ও মুক্তির প্রতীক, যিনি জীবকে মোক্ষের পথে পরিচালিত করেন। এই রূপ ধারণ করে শিব অসুরদের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেন। তাঁর ত্রিশূল ও ডমরুর শব্দে সমগ্র জগৎ কাঁপতে থাকে। দেবতারা ভয় পেয়ে আশ্রয় নেন তাঁর চরণে। পঞ্চানন শিব তখন তাদের আশ্বস্ত করে বলেন, যতক্ষণ মানুষ সত্য, ধর্ম ও প্রেমের পথে থাকবে, তখন অশুভ শক্তি কখনো জয়ী হতে পারবে না। এরপর তিনি নিজের শক্তি দিয়ে অসুরদের বিনাশ করেন এবং জগতে পুনরায় শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। দেবতারা তখন তাঁর এই অলৌকিক রূপ দেখে তাকে পঞ্চানন নামে অভিহিত করেন, কারণ তাঁর 5 মুখ দিয়ে তিনি সৃষ্টির 5 দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও উপরের দিক নিয়ন্ত্রণ করতেন। আরও এক কাহিনীতে বলা হয়, একদিন দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, তোমার এই 5 মুখের রহস্য কি? শিব মৃদু হাসি দিয়ে বলেন, হে দেবী, আমার এই 5 মুখই হল প্রকৃতির 5 তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ব্যয়ম। এই তত্ত্বগুলো থেকেই সৃষ্টি ও জীবনের ভারসাম্য গড়ে ওঠে। আমি পঞ্চানন রূপে সেই ভারসাম্য রক্ষা করি। বাংলার বহু স্থানে আজও পঞ্চানন ঠাকুর নামে শিবের এই রূপে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, পঞ্চাননের পূজায় পরিবারে শান্তি, ধন, জ্ঞান ও কল্যাণ লাভ হয়। অনেকেই বিশেষ তিথিতে উপবাস করে বেলপাতা, ধূপ, দীপ ও দুধ দিয়ে পঞ্চানন শিবের আরাধনা করেন। ভগবান পঞ্চাননের এই রূপ মানুষকে শেখায় যে জীবনের প্রতিটি দিকেই ভারসাম্য থাকা প্রয়োজন। সৃষ্টি ও ধ্বংস, জ্ঞান ও কর্ম, শান্তি ও শক্তি। তাঁর 5 মুখ যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি দিকে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এইভাবে পঞ্চানন শিব শুধু এক দেবরূপ নন, তিনি বিশ্বচেতনার প্রতীক, যার মধ্যে রয়েছে সৃষ্টি, পালন, সংহার, জ্ঞান ও মুক্তির মহামন্ত্র। তাঁর উপাসনায় মানুষ নিজের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে। এই বার্তাই পঞ্চাননের কাহিনীর মূল শিক্ষা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।